বন্ধুরা, আমি পাইল তো তোমাদের সঙ্গে চললাম আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো কাতলা কালিয়া। তো কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে যা যা উপকরণ লাগবে এই রেসিপি বানানোর জন্য সেই সব উপকরণগুলো নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে নিয়েছি আদা আর দু কোয়া রসুন, এখানে নিয়ে নিয়েছি চাল মগজ, নিয়েছি সাদা জিরে, নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। তো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি পোস্ত। তো আমি এখন মাছগুলো মেখে নেব। তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে মাছগুলো মাখবো। তো মাছগুলো একে একে সব মাছগুলো আমি এই গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো এইভাবে সব মাছগুলো আমি মেখে নেবো লবণ আর হলুদটা দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে সব মাছগুলো ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। দেখুন, তো আমি এটা কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো এখানে আমি সাদা তেল ইউজ করছি। বন্ধুরা, এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে তাওয়াটা ঘুরিয়ে নেব। তো এখন দিয়ে দেবো এর মধ্যে একে একে মাছগুলো। একটু মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি সব মাছগুলো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে এটা ভালো লাগবে না খেতে। সব মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এটা কিছুক্ষণ ধরে এখন আমি এটা ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সব মাছগুলো একে একে তুলে নেব। দেখুন, মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন সব মাছগুলো এরকম একে একে তুলে নিচ্ছি। তো এটা খুব বেশি কড়াও করবো না, মোটামুটি আমার যেরকম লাগবে আমি তো সেরকমভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো এই দিকটা আরেকটু হবে। সব মাছগুলো আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। তো অল্প পরিমাণ আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে একটু আমি ভেজে নেব। তো এইভাবে টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন একে একে সব মশলাগুলো। তো আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি বন্ধুরা এখানে। তো এর মধ্যে দিয়ে দেবো যে সব মশলাগুলো নিয়েছিলাম আমি। তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে নেবো বন্ধুরা। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ লবণ দিলে কী হবে, সব মশলাটা ভাজা ভাজা ভালো হবে, সিদ্ধ ভালো হবে। টমেটো পেঁয়াজ এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে মশলাটা পুরো নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব চাল মগজ, আর এখানে রয়েছে যে মশলাগুলো নিয়েছিলাম জিরে, চাল মগজ আর পোস্ত রয়েছে। তো সেই বাটারটাও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন লঙ্কা, হলুদের গুঁড়ো আর লবণ। তো দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো। তো দিয়ে এটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো বন্ধুরা। তো দেখুন, এইভাবে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে মশলাটাকে এইভাবে নেড়ে নেড়ে
আমি ভেজে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। তো দিয়ে দিচ্ছি একটু জল, যাতে না মশলাটা এখানে পুড়ে যায় বন্ধুরা। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে দেব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু তেল। তো আমি অল্প তেলেই মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। তো এখন একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু দিয়ে ভালোভাবে এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে মশলাটা। একটু নাড়তে চাড়তে হবে। এখানে মশলাটা পুরোটা আমার কষানো হয়ে গেছে দেখুন। তো পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দেবো। দেখুন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা। সেটা এখন বেশ কিছুক্ষণ ফুটবে। তো বন্ধুরা এখানে আমার ঝোলটা ফুটে গেছে। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে দেব। দেখুন সব মাছগুলোকে দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ আমি আরো ফুটিয়ে নেব। এখানে কাতলা কালিয়াটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। তো এখানে অল্প পরিমাণ একটু মশলা দিয়ে দিলাম। তো এটা আমি এখন নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভালো হতো, আমার কাছে এখন ধনেপাতা নেই বন্ধুরা, ওই জন্য দিতে পারলাম না। এর মধ্যে ধনেপাতাও দিলে খুব ভালো টেস্ট আসে বন্ধুরা। তো এখন এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমি কাতলা কালিয়াটা নামিয়ে নিয়েছি। তো দেখুন আমি খুব ঝোল রাখিনি, মাখা হয় কাতলা কালিয়াটা। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন বন্ধুরা। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।